মানসিক ভারসাম্য হারিয়ে গত 7 বছর ধরে শিকলবন্দি অবস্থায় জীবন কাটাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবার এক যুবক। 19 বছর বয়সী আরিফ বিষ্ণুপুর গ্রামের দিনমজুর ফুলমিয়ার ছেলে। অভাবের সংসারে মানসিক রোগের চিকিৎসা করানোর সামর্থ্য নেই বলে তাকে শিকলে বেঁধে রেখেছে। আরিফের মতো মানসিক রোগী চিকিৎসার অভাবে যেন বন্দি জীবন কাটাতে বাধ্য হচ্ছে, বিষয়টি জানেন স্থানীয়রাও। আমি টাকার জন্য চিকিৎসা করতে পারছি না, আমি ডাক্তারের কাছে নিয়ে গেছে প্রচন্ড টাকা। আমি দর্শকের কাছে কিছু একটু সাহায্য চাই, যাতে আমার ছেলেটা আপনার কারণে একটু সুস্থ হইতে পারে। আমার ছেলেটা আজকে 20 বছর ধরে অসুস্থ। আমি ছেলেটা অনেক কষ্ট করতেছি এবং উদ্ভট ধরনের চলাফেরা, খাবার দাবার অতিরিক্ত বেশি খাওয়ার চেষ্টা করে। আর আমি চাইবো আপনারা এলাকাবাসী, দেশবাসী সবাই দয়া করে তাদেরকে সাহায্য সহযোগিতা করে বাচ্চাটাকে যেন চিকিৎসা করতে পারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই দুইটা ছেলে, একটা ছেলে আমার কাঁচামালা দোকানে থাকে, দিকে একটু খেয়াল করে আমরা একটু দয়া একটু সাহায্য করবেন। বিষয়টি জানানো হলে এলাকার জনপ্রতিনিধিরাও খোঁজ খবর নেওয়ার আশ্বাস দেন। আমরা সহযোগিতা কইরা গেছি, কইরা গিয়ে কোথাও পারতাম না, তার চিকিৎসাটা উন্নত মানের চিকিৎসা করতে পারছে না, অর্থের সহযোগিতার কারণে ব্যয়বহল চিকিৎসা ব্যবহার হই। কেন এটা অনেকে বহুত করে চিকিৎসা করা হয়েছে, আর এবার টাকা দেওয়া সবাই দেওয়া হয়েছে, আমরাও সহযোগিতা করছি। করলে কিন্তু এটা এইভাবে কইরা করতে পারছে চিকিৎসা ভালো মতো প্রস্তুত করা নাকি 100 আমরা সহযোগিতা সুযোগ সুবিধা আসলে অবশ্যই আমরা এটা সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা এবং সেবা ব্যবস্থার ঘাটতি এর মূল কারণ বলে জানালেন কসবা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। রোগ দেখে মনে হচ্ছে এটা মানসিক রোগ, অর্থাৎ সিজোফ্রেনিয়ার মতো মনে হচ্ছে। তো এইটা চিকিৎসা করলে মোটামুটি ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। এটা ভালো চিকিৎসা পাওয়া যাবে বাংলাদেশের অনেকগুলো হাসপাতাল, যেগুলো মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আছে, এগুলোতে খুব ভালো চিকিৎসা হয়। আরিফের চোখে মুখে এখনো জীবনের কোনো অর্থ নেই, তবে সমাজের পাশে দাঁড়ানো মানুষগুলোর একটু সহানুভূতি আর সরকারি সহায়তা পেলে হয়তো আবারও নতুন করে স্বপ্ন দেখতে পারবে সে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দে।